সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আরাগুচির সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, আলোচনা জানিয়ে। এদিকে চীনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ৯০। অপরদিকে ইরানে আবারও হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এবং সবশেষে থাকছে ভারতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক আজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন, বিশ্বে শান্তি দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান নেতানিয়াহু ও ট্রাম্পের পতন চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। আরাগুচির সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, আলোচনা জানিয়ে। পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিম মুনির আজ তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৈঠক করেছেন। বৈঠকে ইরান যুদ্ধবন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। বৈঠকে অঞ্চল জুড়ে উত্তেজনা কমানো, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং পশ্চিম এশিয়ায় সংঘাত আরও ছড়িয়ে পড়া ঠেকানোর বিষয় গুরুত্ব পায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আসিম মুনির ও আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধবন্ধে বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন। এছাড়া আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও সংঘাত আরও বিস্তৃত হওয়া ঠেকাতে সম্ভাব্য পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টেলিগ্রাম চ্যানেলে দেওয়া একটি পোস্টে বলা হয়েছে, এই বৈঠক গভীর রাত পর্যন্ত চলে। এতে আরও বলা হয়, দুই পক্ষ উত্তেজনা কমানো এবং পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া কূটনৈতিক উদ্যোগগুলো পর্যালোচনা করেছে। এর আগে ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির চলমান কূটনৈতিক ও মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে সরকারি সফরে তেহরানে পৌঁছান। ইরানের রাজধানীতে পৌঁছলে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি। এ সময় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও উপস্থিত ছিলেন। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, আলোচনায় পাকিস্তান ও ইরানের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন ও ইরান যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক প্রচেষ্টাও আলোচনায় উঠে আসতে পারে। এদিকে চীনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ৯০। চীনের উত্তরের শানসি প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ বিস্ফোরণ হয়। ঘটনাটি ঘটে টংধ গ্রুপ পরিচালিত লিউ শেনিউ কয়লা খনিতে। ঘটনার পর শত শত উদ্ধারকর্মী ঘটনাস্থলে পাঠানো হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রচারিত ভিডিওতে দেখা যাচ্ছে, অ্যাম্বুলেন্সের পাশে স্ট্রেচারে করে আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে। উদ্ধার অভিযান এখনও চলছে। বিবিসি জানিয়েছে, এখনও পর্যন্ত ১০০ জনের বেশি আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী খনির কর্মকর্তাদের আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খনিতে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় বিস্ফোরণ ঘটেছে। চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় ৬টি উদ্ধার দল থেকে ৩৪৫ জন কর্মী পাঠিয়েছে। শানসি প্রদেশ চীনের প্রধান কয়লা উৎপাদন অঞ্চল হিসেবে পরিচিত। অতীতে সেখানে খনি দুর্ঘটনায় বহু প্রাণহানি ঘটেছে। অপরদিকে ইরানে আবারও হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে সামরিক হামলার কথা বিবেচনা করছে বলে জানিয়েছে কয়েকটি মার্কিন গণমাধ্যম। সিবিএস এবং অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড মাত্র কয়েক ঘণ্টা আগে জানান তিনি তার ছেলের বিয়েতে অংশ নিতে যাচ্ছেন না। তিনি এর কারণ হিসেবে সরকারি গুরুত্বপূর্ণ পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের প্রতি দায়িত্ববোধের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে ওয়াশিংটনে হোয়াইট হাউসে থাকা আমার জন্য জরুরি। তবে সিবিএস এবং অ্যাক্সিওস দুটি গণমাধ্যমই জানিয়েছে, ইরানের নতুন হামলার বিষয়ে এখনও চূড়ান্ত নিশ্চিত হয়নি। সিবিএস জানায়, হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, ইরান যদি চুক্তিতে না পৌঁছায় তাহলে এর ফলাফল কী হতে পারে তা প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে অ্যাক্সিওস বলছে, সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প ইরানের সঙ্গে চলমান আলোচনায় ক্রমেই হতাশ হয়ে পড়েছেন।
এতে আরও বলা হয় সপ্তাহ জুড়ে তার অবস্থান ডিপ্লোম্যাটিক সমাধান থেকে সরে গিয়ে সামরিক হামলার দিকে ঝুঁকেছে। সিবিএস জানিয়েছে সম্ভাব্য হামলার প্রস্তুতির অংশ হিসেবে মার্কিন সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার অনেক কর্মকর্তা তাদের ছুটির পরিকল্পনা বাতিল করেছেন। এবং সবশেষে থাকছে ভারতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক আজ। 4 দিনের রাষ্ট্রীয় সফরে আজ সকালে ভারতের কলকাতায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম ভারত সফর। 4 দিনের এই সফরে তিনি আজই ভারতের নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর। কলকাতায় পৌঁছে মার্কো রুবিও ও তার স্ত্রী জিনেট ডি রুবিও মিশনারিজ অফ চ্যারিটির সদর দপ্তর পরিদর্শন করেন এবং সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। বিশ্ববিখ্যাত মানবতাবাদী মাদার টেরেসা কলকাতায় এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। এটি বিশ্বের দরিদ্র, অসুস্থ ও অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। রুবিওর এই সফরের মাধ্যমে 14 বছর পর কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলকাতা সফর করলেন। আগামী রবিবার তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া মঙ্গলবার দিল্লিতে অনুষ্ঠিত হবে কোয়াড জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও অংশ নেবেন। সফরের অংশ হিসেবে তার আগ্রা ও জয়পুর সফরের কথাও রয়েছে। ভারত সফর নিয়ে শুক্রবার রুবিও বলেন, ভারতের সঙ্গে আমাদের অনেক কাজ করার আছে। তারা আমাদের গুরুত্বপূর্ণ মিত্রী ও অংশীদার। আমরা একসাথে অনেক ভালো কাজ করছি, তাই এই সফর খুবই গুরুত্বপূর্ণ। সফরে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ, এর অর্থনৈতিক প্রভাব, জ্বালানি সরবরাহ পরিস্থিতি ও ভারতের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ নিয়ে সৃষ্ট উত্তেজনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই সফর দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার উচ্চস্তরীয় কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মোদি দুজনেই দ্বিপাক্ষিক সম্পর্কের গতি ধরে রাখতে আগ্রহী।